আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লোরিডার ফোর্ট লডারডেলে। আসলে ফোর্ট লডারডেল হলো ট্যুরিস্ট এলাকা, বাংলাদেশে কক্সবাজারের মতো। তো অনেকেই ফোর্ট লডারডেলে বা মায়ামিতে হোটেল ভাড়া কেমন সেটা জানতে চেয়েছেন। তো আজকে এখানে একটা হোটেল দেখাবো এবং সেটার ভাড়া কীরকম সেটা আপনাদেরকে জানাবো। বলে রাখি, এখন ফোর্ট লডারডেলে অফ সিজন, তো অফ সিজনে সাধারণত একটু ভাড়া কম থাকে। তো আমার এক বন্ধু আসছে, এই বন্ধুর একটা ভিডিও এর আগে আপনারা দেখছেন টেনেসির ন্যাশভিল থেকে। ও ফ্লোরিডাতে প্রথম ঘুরতে আসলো। তো বন্ধু নিজেই হোটেল বুকিং দিল, কত টাকা কি এগুলা রুম দেখাতে বলবো। হ্যাঁ, এই হলো হোটেলের সামনের অংশ সম্ভবত। এটা হলো রেড কার্পেট ইন, এয়ারপোর্ট থেকে মাত্র 10 মিনিট, মানে ফোর্ট লডারডেল এয়ারপোর্টের সামনে। এই যে দেখেন রেড কার্পেট ইন এয়ারপোর্ট, মানে এদের এয়ারপোর্ট পিক আপ ড্রপ আপও আছে। সামনে একটা বট গাছ ইংরেজিতে ব্যানায়ান ট্রি, ছোটোবেলায় পড়ছি, মনে আছে আমার। এই হলো হোটেলের ভিতরের অংশ। আর এখানে আসলে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটা নিয়ে এখানে বিভিন্ন প্রসপেক্টাস দেয়া আছে। এই হলো রিসেপশনের সামনেই এটা একটা ইয়ের মতো। এখানে সিকিউরিটি মানের একটা বিষয়, যেটা একটু পরে শুনবো। সিকিউরিটি মানি তো রিসেপশানে চেক ইন করা হলো, কিন্তু একটা বিষয় দেখলাম যে ওখানে কিছু আমার বন্ধু আগেই পে করে দিছি, কত পে করছে সেটা শুনবো। বাট যেটা দেখলাম যে কিছু টাকা ডিপোজিট রাখা লাগছে। তো এই ডিপোজিটের ব্যাপারটা আসলে কি সেটা শুনবো। আচ্ছা, এই হলো এখানে আরেকদিন আসছিলাম, খুবই চমৎকার। দেখেন বাইরের অংশটা একদম নিরিবিলি। এটাতে এর আগে বগুড়ার ডিস্ট্রিক্ট জজ উনিও ছিলেন, আমার মনে পড়ছে এদিক দিয়ে আসাতে। বিশাল বড় হোটেল। কত নাম্বার? তো এটা হলো করিডোর, আর এখানে বাইরে কার্ড দিয়ে পে করে বিভিন্ন চিপস পানীয় খাওয়ার ব্যবস্থা আছে। চমৎকার লোকেশন দেখেন, চারপাশে হোটেল রুমগুলো, মাঝখানে এরকম খোলামেলা। সামনের এটা পুলে যদি কেউ লাফাইতে চায় সেটাও সম্ভব। তো দেখেন একদমই মানে খোলামেলা জায়গাগুলো। পুলটা দেখতেছেন আপনারা, পুলটা ইউজ করার একটা নির্দিষ্ট টাইম আছে। এই যে রুমে চলে আসলাম, রুম ভাড়া কি কত কি আমরা শুনবো। তো এই হলো রুম, চমৎকার একটা রুম। লাইট আর নাই, এইদিকে একটা, ওইদিকে একটা থাকতে পারে। হ্যাঁ, এই হলো রুমের এসিটা যে নিচে, টুইন বেড। একা থাকবে তবুও তাকে 2 বেডের রুমে দেওয়া হয়েছে। আচ্ছা, তো রুমে কি আছে সেটা একটু দেখাই। 2টা বেড দেখেন, একটার মধ্যে তিনটা করে বালিশ। এখানে লাইট, অ্যাজ ইউজুয়াল টেলিফোন, হ্যাঙ্গিং লাইট। আবার এখানে একটা আয়না আছে, চেহারা দেখার একটা টেলিভিশন আছে, ফ্রিজ আছে। এখানে 2 জন বসে চা খাওয়ার ব্যবস্থা আছে। আর এদিকে জামা কাপড় রাখার আবার এদিকে আয়রন করার টেবিল সহ আয়রন আছে। আর কমপ্লিমেন্টারি এখানে যেটা দিছে, এটা কি সাবান মনে হয়, জেন্টেল। হ্যাঁ, এটা হলো
ফেস অ্যান্ড বডি বার, আর এটা হলো শ্যাম্পু। তবে আমেরিকাতে মনে হয় এখানে কোনো ইয়ে দেয় না মনে হয় না, ওই যে ব্রাশ। হ্যাঁ পেস্ট দিতে পারে না। তো দেখি কি কি দিছে, এই যে এখানে এটা হলো যে মানে শ্যাম্পু আর ইয়ে। হ্যাঁ তাহলে এগুলা হ্যাঁ আয়রন আছে। দেখি এটা দেখেন, এই যে টয়লেটেও তাওয়াল দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, তবে কোনো বদনা নাই। সাধারণত আমরা যারা আমেরিকায় বিভিন্ন জায়গায় ইয়ে করি সাথে বোতল রাখি, যেটা আমি উজবেকিস্তানেও করতাম, সাথে বোতল রাখলে বোতলে হয়ে যায়। ও এটা দিয়ে হবে না, বোতলে লাগবে তোমার। তো এই হইল রুম। বন্ধু বলো তো এই রুমের এটা কিভাবে তুমি অনলাইন থেকে অর্ডার করছো, মানে অনলাইনে এক্সপেডিয়া কত টাকা পড়ছে মানে 2 রাতের জন্য? দেখো তো তাহলে 2 রাত কত নিল বন্ধু? $128 কত করে পড়ছে? $64 পড়ছে এটা 1 রাত। তবে যেমনটি বললাম এটা এখন অফ সিজন হওয়াতে একটু কম, আদারওয়াইজ সম্ভবত এটা আরো বেশি হতো। না এগুলো হচ্ছে কি, এই যে গত সপ্তাহে আমি ছিলাম ডালাসে, আমার ফ্যামিলি নিয়ে, আমার মা ভাই বোন নিয়ে, ওইখানে 76 করে পেয়েছিলাম হিলটনে। তো এখানে আমি চাচ্ছিলাম যে এয়ারপোর্ট আর তোমার বাসার মাঝামাঝি খুঁজতে গিয়ে আমি ওই রকম পাইতেছিলাম না। হ্যাঁ আর পরে দেখুন 2 রাইতি, তো আমরা তো ম্যাক্সিমাম টাইম বাইরে থাকবো আর একা মানুষ। না ঠিক আছে। আচ্ছা তো আরেকটা যেটা একটু বলো তো, ডিপোজিট মানির বিষয়টা একটু বলো। এটা আমি অনেক হোটেল এগুলা তাদের পলিসি থাকে, সার্টেন মানি এটা ডিপোজিট রাখে। যদি লেসে আমি এখান থেকে গেলাম একটু কিছু ভেঙে ফেললাম, আছে না অনেক সময় মানুষ অনেক ড্রাঙ্ক লুক থাকে, হ্যাঁ মাইক্রোওয়েভ আছে এখানে, ওদের প্রপার্টি আছে না, টিভি, হ্যাঁ বিভিন্ন জিনিসপত্র আছে। হ্যাঁ যদি আমি ড্যামেজ করি তো ওইটার যেটা ডিটেক্টেবল ওই পলিসিটা অনেক সময় থাকে এদের, তো ওইটা কেটে নিল। বা আমার তো এই ব্যাংকের ইয়ে ডিটেলসটাও আমার কাছে আছে, সো যদি আমার এখানে থেকে চেক হবে, ওরা চেক করবে আমি যাওয়ার সময় না যাওয়ার পরে আমি যখন চেক আপ হয়ে চলে যাবো, তারপরে তো ওদের ইয়ে হাউসকিপিং আসবে, দেখবে যদি একসাথে দেখে আমি এটা ভেঙে রাখছি, এটা এক্সাম্পল হলো, তখন তো ওই ড্যামেজটা কে দিবে? সো এটা আর বাট এটা রিফান্ডেবল, দে উইল রিফান্ড ইট। বাট যদি সবকিছু ওকে থাকে তাহলে তোমার টাকা রিফান্ড করে দিবে। আমি বললো না যে উইদিন 2 ওয়ার্কিং ডেজ উইল গেট 2 ওয়ার্কিং ডেজ। তাহলে কত টাকা তোমার ডিপোজিট মানে সিকিউরিটি মানে দেওয়া লাগছে? তোমার সামনে $50 না, $50। এটা আমার ধারণাই ছিল না। হ্যাঁ আচ্ছা দেখ বন্ধু, তুমি প্রথমবার ফ্লোরিডাতে কেমন লাগতেছে? না ভালোই তো। আমি যে যদিও ল্যান্ড করার সময় তো ইয়ে ছিল, দিন ছিল সন্ধ্যা 8টার কাছাকাছি না, ভালোই বিশাল শহর। আমাদের নেশভিল তো এত বড় না, বাট গ্রিনারি আছে। আমাদেরটা একটু পাহাড়, এখানে যা দেখলাম সোফার অনেকটা আমাদের দেশের একটা ভাইবস, গাছ টাছ সেই। আর দেখি যদি কালচার এরকম হয় আরো দেখি। যাক তো বন্ধু, প্রথমবার ফ্লোরিডাতে আসছে, দেখি কতটুকু সময় দিতে পারি, দেখা যাক। আচ্ছা বন্ধু, তোমার নাম এবং পরিচয়টা বলো, যদিও এর আগে আরেকটা ভিডিওতে। তো আমি ইমরান, নেশভিল টেনেসি থেকে। আর লাস্ট টাইম আকবরের ব্লগে আমরা ছিলাম, ও মেমফিস থেকে আসতেছিল। বাংলাদেশে তোমার বাড়ি সিলেটে। আমেরিকায় কত বছর ধরে আছো? আমেরিকায় তো 11 ইয়ার্স। 11 বছর ধরে আছে। আর আমার বন্ধু একজন আইটি স্পেশালিস্ট, না আইটির উপরে, স্পেশালিস্ট বলতে কি ওরকম কিছু, আইটি সেক্টরে জব করে এখানে, সিটিজেন অনেক আগ থেকেই। তো ইনশাল্লাহ ভালো সময় কাটবে ইনশাআল্লাহ। আচ্ছা তো আসলে ফোর্ট লডারডেলে যদি কেউ আসতে চান বা ফ্লোরিডাতে বা মায়ামিতে, মানে যেমন অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে 3 মাস হলো এখানে হারিকেন মৌসুম, মানে অনেক প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এবং এই সময় হয়তো বা রুম ভাড়া একটু কম। তো এইরকম অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং দিতে পারেন। বুকিং মানে আপনাকে টাকা পেই করতে হবে না? টাকা পে করা লাগে নাকি অনলাইন বুকিং দিয়েও চলে আসা যায়? না, বুক করে আসা যায়, তোমার ওখানে পে করতে হবে না। পে করাটা বাধ্যতামূলক না? না, তোমার তো ব্যাংকের ডিটেইলস ওদের কাছে অলরেডি দিয়ে আসছো।
ওকে। আর এর বাইরে এয়ারবিএনবি দিয়েও কিন্তু অনেক এয়ারবিএনবিও আছে, অনেক কম, অনেক হোস্টেলও আছে কমের মধ্যে, $40, $45, $30-35 করে পার নাইট সেরকমও আছে। তো সবাই ভালো থাকবেন, আশা করা যায় একটু ধারণা পাইছেন যে ফোর্ট লডারডেলে হোটেলের ইয়ে কীরকম।